আমাদের ইসলামী ইউটিউব চ্যানেল এ আপনাকে স্বাগতম ও আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই অনেক বেশি ভালো আছেন। পৃথিবীতে দুষ্ট মানুষের অভাব নেই। নানাভাবে তারা মানুষকে কষ্ট দিয়ে থাকে। কেউ সরাসরি ক্ষতি করে, আবার কেউ পরোক্ষভাবে ক্ষতি করে থাকে। পরোক্ষ ক্ষতির ক্ষেত্রে ষড়যন্ত্রমূলক নানা চেষ্টা ও তদবির করে থাকে। সেগুলোর একটি হলো জাদুটোনা করা। তাছাড়া জিন কিংবা শয়তানও নানা ধরনের ক্ষতি করতে পারে আমাদেরকে। জাদুটোনা থেকে বেঁচে থাকতে বিভিন্ন আমল করতে হয়। জাদুটোনায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসার বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রথমত, জাদুকর কিভাবে জাদু করেছে সেটা আগে জানতে হবে। যদি জানা যায় যে জাদুকর কিছু চুল নির্দিষ্ট কোনো স্থানে অথবা চিরুনির মধ্যে অথবা অন্য কোনো স্থানে রেখে দিয়েছে, যদি স্থানটি জানা যায় তাহলে সেই জিনিসটি পুড়িয়ে ফেলে ধ্বংস করে ফেলতে হবে, যাতে জাদুর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। জাদুকর যা করতে চেয়েছে সেটা ব্যর্থ হয়ে যায়। হাদিসের বর্ণনায় জানা যায়, বনি জুরাইক গোত্রের লাবিদ বিন আসিম নামক এক ইয়াহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারক এবং তার ব্যবহৃত চিরুনির ভাঙা দাঁতের মাধ্যমে তার উপর জাদু করেছিল। উল্লেখ্য, ইসলাম এসব ক্ষতিকর জাদুটোনাকে হারাম করেছে এবং কুফরি কাজের মতো মারাত্মক কবিরা গুনাহ বলেছে, যা মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। কেউ যদি জেনে বুঝে কারো প্রতি জাদুটোনা করে তবে সে ইসলাম থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। ইসলামের ফৌজদারি দণ্ডবিধিতে জাদুটোনার শাস্তি মৃত্যুদণ্ড বলা হয়েছে। জাদুটোনার ক্ষতি থেকে বাঁচার জন্য সুন্নতি কিছু আমল রয়েছে। সে আমলগুলো হলো সকাল সন্ধ্যায় 3 বার সূরার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যা 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়বে। এই সূরাগুলো সব বিপদ আপদের মোকাবেলায় যথেষ্ট হবে। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। এক ইহুদি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল, যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে এক ইহুদি তাকে জাদু করেছে এবং যে জিনিস দিয়ে জাদু করা হয়েছে তা একটি কূপের মধ্যে পাথরের নিচে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিস কূপ থেকে উদ্ধার করার জন্য লোক পাঠালেন। সেখানে গিয়ে কয়েকটি গিরা পাওয়া গিয়েছিল। তখন তিনি সূরা নাস ও ফালাক একসঙ্গে পড়ে ফুঁক দেন আর গিরাগুলো সঙ্গে সঙ্গে খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থ হয়ে বিছানা থেকে উঠলেন। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন।